আপনারা বলেন তো, বর্তমান যে পরিবেশ আমাদের বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে মুসলমানের ঘরে আমরা জন্ম নিলাম, ঠিকই আছে, কিন্তু মুসলমান হয়ে কি আমরা মরতে পারবো এই পরিবেশে? একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। একটা মুসলমান তার সন্তানকে জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান সেই সন্তান ফেরত নিছে। এখন বলেন তো, সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কারণ কি? কারণ জন্ম মুসলমান দিলে হবে না, লালন পালন হচ্ছে কার বাড়ি? আচ্ছা, মনে করেন একটা হিন্দু সন্তান জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তাহলে কি বুঝলেন? যে খালি জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, মুসলমান হিন্দু হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা, ঠিক কিনা? এখন আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে আমরা মুসলমান হয়ে জন্ম নিলাম, এটা মাশাআল্লাহ খুবই ভাগ্যবানের কথা। কিন্তু মুসলমান হয়ে মরতে পারবো কিনা জানি না, করলে হবে, জানার চেষ্টা করা লাগবে। এই কোরআনের ওয়াজ শুনবার আইছেন কি জন্য? হ্যাঁ, আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানে কখন আল্লাহু আকবার বলা লাগবে এটা আমি কব না, আপনারাই বুঝে শুনে করবেন। হ্যাঁ, কারণ কোরআন শরীফের তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? এটা কার কথা? এই আল্লাহর কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আলহামদুলিল্লাহ, এবার আগের চাইতে মনে হয় ঈমান একটু বাড়ছে। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন তো, এই যে কোরআন তেলাওয়াত শুনে ঈমান বাড়বে, এই তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে পড়া। গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ লিখেছে, তারপরে মরার সময় রাম রাম কয়ে মরিছে। তাহলে কি বুঝলেন? কোরআন শরীফ না পড়লে কেউ কোরআনের বাংলা অর্থ লিখবার পারে? কথা কন না, লিখবার পারে? তাহলে ওই হিন্দু কোরআন পড়িছে, কোরআনের বাংলা অর্থ করছে, তারপরে মরার সময় আল্লাহ আল্লাহ কর পারেনি, রাম রাম করে মরে গেছে। তার মানে বোঝা গেল তেলাওয়াত মানে কোরআন পড়া না, তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআন মোতাবেক চলতে হবে। ধরে কোন কথা, ঠিক কি না? খালি কোরআন আবু জেহেলের মতন শুনবেন, এই শোনার জন্য আল্লাহ কোরআন শরীফ দুনিয়াতে পাঠায়নি। এই আয়াতের বাংলা অর্থ হলো, আমি যে বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন না ভাইজান? একটু গলা খাকারে দেন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, আল কোরআনের আলো। মরছেন। সংসদে করলে আবার বিএনপি মন খারাপ করবে, আওয়ামী লীগ মন খারাপ করবে, জাতীয় পার্টি মন খারাপ করবে। কারণ বাংলাদেশে অনেক বড় বড় দল, তারা মানুষের তৈরি রাজনীতি করে, আল্লাহর আইন মানে না, আল্লাহর কোরআনের রাজনীতিও করে না। জোরে কোন কথা, ঠিক কিনা? ওরা সংসদে যাবে অন্য কিছু নিয়ে, আর আপনি যদি কোরআনের কথা কন, ওরা কবি হুজুর তো এক পক্ষে ওয়াজ করতেছে। তো এই জন্য আমরা সব পক্ষেরই কথা বলবো। আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় জালো। সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে তার রাগ করার বুদ্ধি নাই। হ্যাঁ, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। শোনেন, একে তো শীত, তারপরে রাত 10টার পরে আছি,
আগে ঘুম ছেড়া শরীর গরম করে তারপরে গরম ওয়াজ হবি। এতদিন অ্যাঙ্গেলে মার দিছি ভাই রে, এখন আর অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আর অ্যাঙ্গেল লাগবে, আরো অ্যাঙ্গেল। কিসের ভয়? আগেই করিনি, ভয় করিনি বলি তো আমাকে শেরপুর ঢুকতে দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি যদি ভয় করে ওয়াজ করতাম, সব দল আমার কাছে হুজুর আসেন না, আগে ঢুকতে দেয়নি। অনেকদিন পর ঢুকেছি। আজকে আপনাদের সামনে এ মাসটা হলো রজব মাস। জোরে বলেন কি মাস? হ্যাঁ, বোঝেন মাস, বোঝেন? মসজিদ তো করবার চাচ্ছেন ভাই, রজব মাস আগে বোঝা লাগবে। আমি আসার সময় শুনলাম হুজুর মসজিদ হবে কিন্তু মুসল্লি হবে না। মসজিদ হবে, খুব সুন্দর মসজিদ হবে, কিন্তু মুসল্লি মাঝে মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব একলা একলা নামাজ পড়ে, একজনও নেই। তো আজকে রজব মাস। জোরে কোন কি মাস? রজব মাস বোঝেন আপনারা? ও বোঝেন না? ওরে বাবাকে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে দুইটা মসজিদের কথা আছে। কয়টা মসজিদ? হারাম আর আকসা। আকসা বর্তমানে ইহুদিরা দখল করার চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে বাইতুল্লাহ দখল করতে ছিল আব্রাহা। আল্লাহ সূরা ফিল পড়ে দেখেন কিভাবে সাইজ করছে। করেনি? কি দিয়ে? তাহলে সূরাটা যারা পারেন আমার সাথে একটু গুনগুন করে পড়েন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলাহুম কাআসফিন মাকুল। আপনারা বলেন তো যে কাবা ঘর ধ্বংস করতে আসলে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে শেষ করে দিল, তাহলে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করতে আসে, এখন আল্লাহর আবাবিল কোথায় গেল? আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আগেকার আল্লাহ আছে না নাই? তা আল্লাহ আগে এত রাগ করে হস্তি বাহিনী চাপে চাপে গরু চাপে চাপে মাঝে মধ্যে বের করে না, ঠিক সেই রকম করলো। আর এখন ইহুদিরা সমানে এ পর্যন্ত ৪২,০০০ শিশু বাচ্চাদেরকে, মুসলমানের শিশু বাচ্চাদেরকে, ফিলিস্তিনে ৪২,০০০ শিশু বাচ্চাকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করলো। আপনারা জানেন গোটা পৃথিবী মিলে এখন পর্যন্ত ইহুদির সংখ্যা ১ কোটিও না। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? ১ কোটিরও কম। আর মুসলমানের সংখ্যা কত? হিসাব জানে না। মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। তাহলে ২০০ কোটি মুসলমান, ১ কোটি ইহুদিও না। মুসলমান যদি পেশাব করে দেয় ইসরায়েলের ইহুদিরা ভাসিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক করে? কথা বল না। তারপর ওরা বাইতুল মুকাদ্দাস দখল করবার চাই। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, এই দুইটা মসজিদের কথা আল্লাহ কোরআনে বলেছে, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি কার? এই দুইটা মসজিদ কি সমান না কারো দাম কম বেশি আছে? আল্লাহ রাসূল বললেন, বাইতুল্লাহ মসজিদে হারামের দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। এখন কি বুঝলেন? কাবা ঘর দাম বেশি, যখন কাবা ঘর, আর বাইতুল মুকাদ্দাস সম্মান বেশি। আপনারা বলেন তো দাম আর সম্মানের মধ্যে তফাৎ কি? না বুঝলেন বলবেন জানি না। জানার জন্যই তো এখানে আসছেন। এই আরামের ল্যাপ তোষক বাদ দেখি এমনি এমনি আসছেন নাকি? জানা লাগবে তো, মানবেন কি করে?
হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? আল্লাহ কয় নামাজের জোরে ফায়সা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়া রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ কায়েম করলা না? যত জায়গায় নামাজের কথা আছে এ কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় নামাজ পড়ার কথা আছে? কথা কর না কেন ভাই, পড়ার কথা কি কইছে? নাই। আল্লাহ একটা জায়গায়ও বলেনি মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কুত্তা ভোগে কেন। এখন আমি ওয়াজ করতেছি নামাজের, কুত্তা বুঝতে পারছে সব লোক যদি নামাজি হয়ে যায় রে, মসজিদের আদায় করা লাগবে না, মসজিদ এমনি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাত্র আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, এরকম করে চারিদিকে তাকাছে, তাকে দেখে কেউ নেই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, আছে না নাই? আমাদের এলাকার এক হাজি মরে গেছে, মুয়াজ্জিন সাহেব মসজিদে বলতেছে দক্ষিণ পাড়ার সুদারু হাজি মারা গেল। একটা শোক সংবাদ শোনেন, দক্ষিণ পাড়ার সুদে হাজি মারা গেল। মানে এত সুদ খাচ্ছে, হজ করার পরে সুদে হাজি হয়ে গেছে। কি বুঝতেছেন? যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হয়। আল্লাহ রাসূল সুদের বড় পাপ যখন বলেছে যে সুদের বড় পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, এই কথা বলতে নবী কিন্তু মুখ ধরেনি। কিন্তু সুদের নিম্ন পাপ যখন বলবে, নবী নিম্ন পাপ বলতে গিয়ে মুখ ধরছেন। সাহাবীরা বলতেছে হুজুর মুখটা ধরেন কেন? বলতে আমার শরম লাগতেছে। মানে এই নিম্ন পাপটা বলতে নবীর শরম লাগতেছে, কারণ ভাবির সাথে যদি হতো, শালীর সঙ্গে যদি হতো তাহলে, কিন্তু নিজের গর্ভধারিণী মায়ের সাথে এ কথা বলতে একটা শরম লাগে না? কথা কোনো শরম লাগে কি লাগে না? আর সেই সুদ জনগণ খায়, আবার সামনে কাতারত যায়, কিছুদিন পরে আর খাড়া হবার পারে না, সিয়াল্লা বসে। জোরে কোন কথা ঠিক কিনা? হায় হায় হায়। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আয়াত থেকে নিয়েই তো আপনাদের সামনে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা ভাগ্যগুণী এমন একটা নবী পাইছি, যেই নবী লাইলাতুল মিরাজে, এই রজব চাঁদে আল্লাহ নবীর মিরাজ হয়েছিল আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার জন্য তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো তার জিবরাইল। জোরে কোন নাম কি? নবীর সাথে একটা ফেরেশতা, আর আমাদের সাথে কয়টা আছে? মেলা। আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের সাথে কিন্তু 2টা করে আছে। আছে মুনকির নাকি লয়? হ্যাঁ, কেরামেন কাতিবেন সাথে নিয়ে আপনি যে একলাই 10টা ভোট দিলেন, দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ এক বাপের জন্ম হইয়া 10টা ভোট দিল। আল্লাহ বলতেছে এক বাপের জন্ম একটা ভোটে দিবে, 2টা দিলি ওর জন্ম অবৈধ হয়ে গেল। 2 ভোট, একজনকে যদি 2 ভোট দেয় ওর বাপ কয়টা? 10টা হলো কে? 2টা।
তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যত মানুষ এখানে বসে আছি আমাদের সাথেই দূরে করে আছে, আর সামিয়ানার উপর থেকে যে কত হাজার আছে আল্লাহ ভালো জানে। এমনও বলা হয়েছে যে আসমান পর্যন্ত তারা সারিবদ্ধভাবে আজকের মাহফিলকে পরিদর্শন করতেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর সাথে কি দুটা ফেরেশতা ছিল? কিরামান কাতিবিন কি আমাদের নবীর সাথে ছিল? কি মনে হয় আসলো? ওই দুই ফেরেশতা কোন জায়গা থাকবে? আগে জায়গার নাম কত, কোন জায়গা? কথা কয় না পারে। নবীর কান্দত ফেরেশতারা থাকবি, এইরকম কথা আপনার বলে পারলেন? ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে, তো বললেন আল্লাহ আপনার নবীকে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, কিন্তু নবী যে ঘুম পাড়তেছে আমি কি করব? তা আল্লাহ বললেন নবীকে ডাক দাও। জিবরাইল বললেন আল্লাহ কিভাবে ডাক দিব? বলে তোমার জিহ্বা বার করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, তাহলে নবী ঘুম থেকে চেতন পাবে। ফেরেশতার সর্দার জিবরাইল যদি নিজের জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে ঘুম ভাঙ্গায়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোনো ফেরেশতার নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা পড়বেন। এই হাত দেখে যায় রে, কে যায় রে? মেয়ে মানুষের মতন শোনা যায় রে, মেয়ে মানুষের মতন কথা শোনা। আমার মা বোনদের জন্য বসার ব্যবস্থা করেন আপনারা? করছেন? কোন দিকে? আচ্ছা ঠিক আছে, যাক। মায়েরা যেখানেই থাকেন জবানকে কন্ট্রোল করবেন। আপনাকে জবানও পরপুরুষের জন্য পর্দা, ঠিক কিনা কন? হ্যাঁ। তাহলে কি বুঝলেন? নবীর কান্দে দুই ফেরেশতা। আচ্ছা, কান্দে ফেরেশতার কাম কি আগে সেটা তো জানা লাগবে। কান্দের ফেরেশতারা লিখবে, কিন্তু আমাদের নবীর কি লিখবে? ফেরেশতা জিবরাইল বললেন এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের শর্ত দিয়েছেন ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এখন আপনাদের মধ্যে কেউ কেউ যদি প্রশ্ন করে হুজুর তাহলে আদম আলাইহিস সালামকে তো আল্লাহ জান্নাত দিয়েছিল, বার করে দিল কেন? বার করে দেওয়ার কারণ হলো ওই গাছের ফল খেলে পেশাব পায়খানা লাগে। ওই গাছের ফল খেলে কি লাগে? পেশাব পায়খানা লাগে। আল্লাহ বলতেছে জান্নাতে তো আমি পেশাব পায়খানা বানাইনি। এই জন্য আল্লাহ বলেছিল ওই গাছের কাছে যাস না, ওই গাছ কিন্তু সেই গাছ, খালি খালি পেশাব আর পায়খানা লাগবি। সব গাছের কাছে যাও, খালি ওই গাছের কাছে যাও না। ওই গাছের ফল খাসে, খাওয়ার পরে পেশাব পায়খানা যখন লাগবে তখন কি করবি? আল্লাহ খালি বলেছে পেশাব পায়খানা করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম। দুনিয়া থাকার জায়গা না পাগলা, এটা হলো পেশাব পায়খানা করার জায়গা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পায়খানার মধ্যে ঢুকে কেউ যদি কয় যাবো না, বাড়াবো না, বুঝবেন এক সাইডে বোকা পাগল কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? হায় হায় রে। চলতে পথে 2 দিন থামিলাম। কয়দিন? যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
কেউ যদি আল্লাহর ইবাদত করে ও যেন তখনই জান্নাতে প্রবেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আদম আলাইহিস সালাম কি ইবাদত করার আগে আল্লাহ রাখছিল না পরে? ইবাদত করার আগে একটা ইবাদত দিয়েছিল, গাছের কাছে যাইও না, সেটাই করবার পারেনি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বললেন, নবী গো, আপনি খামাখা দুনিয়াতে গিয়া কি করবেন? সুযোগ যখন পাইছেন জান্নাতে প্রবেশ করার, আপনি জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে জোর করে বের করে দিবার পারবে। কারণ আল্লাহর কথার সাথে কাজের কথা কয় না, আল্লাহর কথার সাথে কাজের মিল নাই। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, খালি একবার ঢুকে দেখো, তুমি চিরস্থায়ী ভাবে জান্নাত পেয়ে যাবে। তো নবী তো জান্নাতের মধ্যে ঢুকছে, এখন যদি বের না হয় আল্লাহ কি বলবে? বের হন। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। আল্লাহ যদি আমাকে বলতো, ওগো নবী আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ তাআলা আমার সমস্ত উম্মতিনিকে জান্নাত দিয়া দিবে। এখন আপনারা বলেন, যে নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলেনি, আমরা সেই নবীকে ভুলতে পারি? বলতে পারি? সেই নবী কি খালি নবী? এই তো দর্শ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবী শুধু আমাদের নবী না, আমাদের নবী হলো আমাদের নেতা। তাহলে যেই নেতা ভয়ে সব কর্মী পলে যায়, আর কর্মী না খেলে আপা আপা করে, যেই নেতা নেত্রী কর্মীদের রাইকা পয়লা যায়, সেই নেতার দল না করে এমন একজন নেতার আদর্শ গ্রহণ করা লাগবে। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পানসে নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আল্লাহ। তাহলে এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। এটা যেভাবে স্লোগান দিলেন, একটা মেম্বার যদি ভোটে পাস করে এরকম স্লোগান দিলে কই মুড়ি ফেরত দে। জোরে কোন কথা ঠিক কি? হায় হায় রে, এটা একটা বিশ্ব নেতার স্লোগান হলো। ও একটু ট্রাই করতেছে, ট্রাই এবার দিবেন তো, তাই না? যেই বলবো আমার নেতা তোমার নেতাকে জবান খুলে যার যেরকম সাউন্ড আছে সাকিয়া দিবেন, আমার নেতা তোমার নেতা। মাশাআল্লাহ। অনেকে মনে করতে যে হুজুর কি একলাই ফ্যাট ফ্যাট করতেছে নাকি, এরকম মাঝে মাঝে স্লোগান দিলে কবে না রে হুজুর একলা না রে, সামনে জনগণ আছে, জনগণ আছে না? না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করব। এই কারণেই বেশি বেশি আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো ধোঁকা, যেই কিতাবের মধ্যে কোনো গোজামিল। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বর্তমান বাংলাদেশ যে আইনে চলতেছে সে আইনের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ। যে সংবিধান দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে এই সংবিধানের মধ্যে ধোঁকা, গোজামিল, সন্দেহ আপনারা স্বীকার করলেন। তাহলে যে সংবিধানের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, তারপরে সন্দেহ আছে, যে আইনের মধ্যে গোজামিল আছে, ধোঁকা আছে, সন্দেহ আছে, সেইগুলাকে পায়ের তলে দাফন করে আল্লাহর কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ যার মধ্যে কি নাই, যার মধ্যে কি নাই, ধোঁকা নাই, যার মধ্যে গোজামিল নেই, সেই কোরআনকে সামনে থুয়ে হায় হায় রে কি আমরা চলতেছি, আর বলে আমরা মুসলমান হয়ে মরবো, এতই সোজা। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও
আস্তাইনু, যদি আমার কাছে কিছু পাবার চাও, বিশ্ববরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে পাইতে গেলে তোমাদের মাধ্যম লাগবে দুইটা। জোরে বলেন কয়টা? একটা হলো ধৈর্য, আর একটা হলো সালাত, মানে আমরা যাকে বলি নামাজ। আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন, আপনারা কিন্তু কোনো জায়গার যায় ঘড়ি দেখেন না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকলি বারবার ঘড়ি দেখেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই সত্যি কথাটা বলা লাগবে যে 5 মিনিট পরে কিন্তু আপনার আসরের জামাত হবে। এটা কিন্তু আপনারা জানেন যে 4:15টায় আসরের জামাত হবে, আর আপনারা মুয়াজ্জিনকে রাখছেন ওই কারণে টাইম মতো আকামত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা আপনারা জানেন। ইমামও কিন্তু মোটামুটি চালাক ভালো আছে, একেবারে 4:15টায় আসরের জন্য মেহরাবের মধ্যে দাঁড়াবে। তারপরেও আপনারা বারবার ঘড়ি দেখতেছেন, কারণ কি? দেখতেছেন নিজের ঘড়ি 3 বার দেখে পাশে না, বল কে ভাই কত, এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না ভাই, আজ ঘড়ি লড়তেছে। ওই লোকটাই নামাজ শেষ করে চাষ কলত গেছে, 8 ঘন্টা গল্প করতেছে। এবার আলু বেশি লাগাছে, আলুর কিন্তু দাম পাবো না। এইবার কিন্তু আমাদের শেরপুর ধানের শীষ আর দাঁড়ি পল্লার খেলা হবি রে। এইবার কিন্তু শেরপুরে এ হবি সে হবি। এসপি হাবিব কুটি গেল, ওমরা করবার যা মজনু পলালো। চিন্তা করতেছেন, এই 8 ঘন্টা ধরে গল্প করতেছেন, একটা বারও আপনার ঘড়ি দেখেন না। একটা বার ঘড়ি দেখেন তো, মসজিদের মধ্যে ঢুকলে এত ঘড়ি দেখেন। এই জন্য তো আল্লাহ বলতেছেন বিসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। যারা ধৈর্যশীল তাদের সাথে আছে কে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ হজ নবীকে দুনিয়াতে দিলেন, যাকাত আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন, রমজান মাসে রোজা আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন। কিন্তু আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজটা কিন্তু আল্লাহ নবীকে দুনিয়াতে দিলেন না, আল্লাহর আরশে নিয়ে গিয়ে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলে। এই 5 ওয়াক্ত নামাজ নবী পাইলেন। পাওয়ার পর যখন দুনিয়াতে আসলেন, সুবহে সাদিকের সময় আল্লাহ নবী হেরেমের মধ্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজটা আদায় করার পরে নবী যখন হেরেম থেকে বের হচ্ছেন, সর্বপ্রথম যার সঙ্গে নবীর দেখা হলো মেরাজের পরে, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। নামটা কি? আসলে কি আবু জেহেল নাম? আবুল হাকাম না, ওর নাম হলো উমর ইবনুল হিসাম। হ্যাঁ, নামটা খেয়াল করবেন। নবী সবসময় 2টা উমরের হেদায়েত কামনা করত, একটা হলো উমর ইবনুল খাত্তাব আর একটা হলো উমর ইবনুল হিসাম। তো সেই যুগের মানুষ তাকে জ্ঞানী বেশি হওয়ার কারণে আবুল হাকাম বলে ডাকতো। আবুল হাকাম মানে জ্ঞানের বাপ। কিন্তু পরে নবী নাম দিলেন আবু জেহেল, মানে মূর্খের বাপ। আপনারা বলেন তো, বাংলাদেশে অনেক জ্ঞানী আছে, তার মধ্যে একটা হলো নিজুম মজুমদার। ধরে কোন শালা কি মজুমদার? আমাদের বাংলাদেশে বহু শিক্ষিত মানুষ আবু জেহেল। আমি নাম ধরবো না, কিন্তু ইশারা ইঙ্গিতে বলবো, দেখে বুঝতে পারবেন আপনারা। সর্বপ্রথম আবু জেহেলের সঙ্গে নবীর দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে শুধু তাকায় আছে, তাকায় আছে, তাকায় আছে, চোখ ফিরায় না। আল্লাহ নবী বললেন, চাচা আপনি আমার দিকে তাকায় আছেন, আপনি যে চোখ ফিরান না, কারণ কি? আবু জেহেল বলতে, সন্ধ্যার সময় তোমাকে দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর তোমার চেহারা,
আমি চোখ নিচের দিকে নামাবার পারতেছি না, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরেরই সারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহ নবী বললেন, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে দেখেছেন আর সকালবেলা দেখেছেন, এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। আবু জেহেল বলে, বাজান কি ঘটনা? বলে, ঘটনা হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম কাবার পাশে, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ালাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি আবার রাতারাতি দুনিয়াতে ফেরত আসলাম। সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। এই যে আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আমার চেহারার ভিতর দিয়ে আল্লাহ হয়তো নূর প্রকাশ করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, চাচা আজকে গভীর রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পর বুরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে কোন কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজের ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারায় একটা নূর আলো প্রকাশ পাচ্ছে। এই কারণেই সন্ধ্যাবেলায় আমায় যেমন দেখছেন, সকালবেলা তার চাইতে বেশি সুন্দর দেখতে পাচ্ছেন। আপনারা সুবহানাল্লাহ কছেন, আবু জেহেল সুবহানাল্লাহ কবে? আবু জেহেল বলতেছে, আমি এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরো পাগল। নবী বললেন, চাচা আমাকে পাগল বলার কারণ? বলে, তুই আল্লাহর কাছে গেছিলি কিনা, আল্লাহর সঙ্গে মেরাজ করছিস কিনা, তুই 7 আসমান পাড়ি দিয়েছিস কিনা, এগুলো জানার কথা আমার না। আমার জানার কথা হলো আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুই কইলে আজকে রাত্রিবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস। এই গাঁজাখড়ি কথা আমার কাছে বললি, আসলে তুই আর ভালো নাই, তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে যখন আবু জেহেল রাস্তা নিয়েছে, নবী ডাক দে বলে, চাচা আমার যতবার ইচ্ছা পাগল বলেন, কিন্তু আপনি কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন থেকে আমি একটা ইস্যু খুঁজতেছিলাম। ইস্যুটা কি? আমি কিছুদিন হলো দেখতেছি কতগুলো মানুষ আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আপনারা যারা হজ করছেন তারা দেখে আসছেন, আবু জেহেলের বাড়ি বর্তমানে হলো পায়খানা, পেশাবখানা, আর আল্লাহর নবীর বাড়ি হচ্ছে লাইব্রেরি। জোরে খান সুবহানাল্লাহ। আমাকে একজন বলে যে হুজুর হাসিনা তো পলেই গেছে, দলবল সব পলাছে, সে হাসিনার বিরুদ্ধে কথা না বললে কি হয়? কারণ হাসিনা তো আপনাদের বাংলাদেশ দিয়েই গেছে, সেই পলানো হাসিনার কথা কেন বলেন আপনারা? আমি বললাম, ভাইজান তাহলে আবু জেহেল তো মরেই গেছে। আমরা বদরের প্রান্তরে গিয়ে আবু জেহেলের কবরে পাথর মারি কেন, আর মক্কাতে গেলে আবু জেহেলের বাড়ি পায়খানা করি কেন? কারণ আবু জেহেল যেমন খারাপ ছিল, তার চাইতে 100 গুণ বেশি খারাপ ছিল হাসিনা। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন মুসলমান থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে, ওয়াজের মধ্যে হাসিনার কথা বলাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ফেরাউনের কথা যেমন বলা লাগে, নমরুদের কথা যেমন বলা লাগে, হাসিনার কথাও তেমন বলা লাগবে। কারণ হাসিনা তো মুসলমান না, ওই যেখানকার মাল সেখানে চলে গেছে। জোরে কোন কথা ঠিক কি না? কি বুঝতেছেন? মাঝে মাঝে 2-1টা না দিলে তো শরীর গরম হবে না রে বা। তবে আমি খুব একটা বেশি বলবো না, কারণ আজকে রজব চাঁদে এই নামাজ সম্পর্কে মসজিদের উন্নয়ন কাকে বলে, মসজিদ ছাদ ঢালাই দিলে উন্নয়ন হয় না কি করলে হয়, সে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো।
আবু জেহেল বলতেছে, তখন থেকে ইস্যু খুঁজতেছিলাম, আমার বাড়িতে থুতু দেয়, তোর বাড়িতে সালাম দেয়, আমার বাড়ির পাশে তোর বাড়ি থাকলে হবে না, এখান থেকে তোকে বের করে দেওয়া লাগবে। একটা ইস্যু খুঁজতেছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজকে পাগল বানায় মক্কা ছাড়া তোকে করতে চাই। এই বলে আবু জেহেল এক দৌড়ে আবু বকরের বাড়ির দরজায়, আল্লাহ নবীর ১ নম্বর ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ, দরজায় গিয়ে ডাক দিচ্ছে, আবু বকর। আবু বকর চমকে গেছে, এত বড় নেতা সকালবেলা আমার বাড়ির দরজায়, নেতা কি ভোটর দাঁড়াচ্ছে নাকি? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে আসে তারা, জোরে কোন কথা ঠিক না? আবু জেহেল মার্কার নেতা যারা মাঝে মাঝে, আবু বকর চিন্তা করে, কে রে এই সকালবেলা এত বড় নেতা, মক্কার সবচাইতে বড় নেতা আমার বাড়ির দরজায়, আমরা নেতার বাড়ির দরজায় যাই, আর নেতাই আমার বাড়ির দরজায়। হযরত আবু বকর দরজা খুলে বলতেছে, নেতাজি খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, আবু জেহেল যেই কথা একবার বলেছ ওই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো। কি বুঝতেছেন? একবার বলছো, এই কথা যদি দ্বিতীয়বার উচ্চারণ করো তাহলে। আবু বকর 3 ধাপ পিছনে, আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। 3 ধাপ পিছনে গিয়ে বলতেছে, আবু বকর আমি শুনেছি তোমার মতো নরম মানুষ দুনিয়াতে নাই, আর তুমি নরম মানুষ এমন গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল যারা প্রকৃত মুসলমান হবে তারা সবসময় নরম থাকবে না, কায়দা বুঝে তারা গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের সমাজ চান, আল্লাহর কোরআনের রাষ্ট্র চান, কোরআন অনুযায়ী চলে যদি মুসলমান হয়ে মরতে চান, তাহলে নরম সাজার সুযোগ নাই, এখন মাঝে মাঝে আমাদের গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? তাহলে আর একবার আবু বকর বলে, আবু জেহেল তুমি যেই কথা বলেছো এই কথা যদি আর একবার বলো। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি না শুনেই এত গরম হলে কেন? তুমি কি জানো তোমার নবী আজকে রাত্রেবেলা বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, আল্লাহ পাকের সঙ্গে দেখা করে। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে সকালবেলা আমার সঙ্গে দেখা করে এই গাঁজাখুরি গল্প বলেছে। এখন বলো তো সে কি মাথা ঠিক আছে? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল বলতেছে, আমার সকালটাই মাটি রে। চিন্তা করে দেখেন, আপনারা আল্লাহর কোরআনের মাহফিল আইছেন, সেই কোরআন থেকে যে কথাগুলো বলা হবে এই কথাগুলোর মধ্যে যদি সামান্য সন্দেহ পোষণ করেন তাহলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা যাবে না। আমল করেন বা না করেন, কোরআনকে বিশ্বাস করতে হবে। কুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, হাত নামান। আর একবার স্লোগান হবে, আল কোরআনের আলো। মাশাআল্লাহ, এইটুকু বললেই হবে। সব জায়গার মধ্যে সবকিছু আছে না নাই? আলহামদুলিল্লাহ। আমার মামা যে কথাগুলো বললেন, আসলেই আগেকার মুরব্বীরা তাদের ছেলেদেরকে সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দিচ্ছেন, কিন্তু এখনকার বাবারা আবু বকর এক দৌড়ে আসছে নবীর কাছে। আবু জেহেলের কথা শুনে আবু বকরের কোনো সন্দেহ হয়নি, বরং বিশ্বাস করে এক দৌড়ে নবীর কাছে এসে দেখে আল্লাহ নবী কাবা হেলান দিয়ে কাঁদতেছে।
আবু বকর রুমাল দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এত খুশির দিনে আপনি এমন করে কেন কাঁদতেছেন? ওগো আল্লাহর নবী, এত খুশির দিনে এমন করে আপনি কেন কাঁদতেছেন? এই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে, এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে, এই বছরে তায়েফের ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন, আর সেই বছরে আপনি আল্লাহর আরশে গেলেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল, এই খুশির দিন এমন করে কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিয়েছে? এই খবর তোমাকে কে দিল? বলে, আবু বকর এই খবর, আবু জেহেল এই খবর আমাকে দিল। আল্লাহ নবী বলে, আবু বকর, এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর বললেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর, আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে এখান থেকে চলে গেছে, তখন থেকে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর তোমার সাদ্দাক্তা শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব, আপনার আবু বকর সাদ্দাক্তা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সিদ্দিক ডিগ্রি দিয়ে দিলাম। চারিদিক থেকে যে কয়েকজন সাহাবী সব নবীর কাছে এসে হাজির। ওগো আল্লাহ নবী, আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিছে, আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে, আপনি জান্নাত জাহান্নাম দেখছেন, আপনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। আল্লাহ রাসূল বলে, তোমাদের মনের খবর কি? বলে, আমরা সবাই বিশ্বাস করেছি। জোরে করে সুবহানাল্লাহ। হুজুর, আপনি একটু বলেন তো, আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো? মানে সাক্ষাৎ তো হয়েছে, বিশ্বাস করি, কিন্তু সাইজটা কিরকম? তো রাসূল এভাবে হাত দেখালেন, আমার দিকে তাকান, এভাবে তীর ধনুক আপনারা দেখেন না, এই ধনুক, এই ধনুকের মতো এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামাজ পড়লে কি হবে? যে নামাজ আল্লাহ আপনাকে দিল, এই নামাজ পড়লে আমাদের হবেটা কি? আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। আমি সংক্ষেপে এটা একটু একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি। এই যে বছর রাসূল মেরাজ করেছিলেন, এটা হলো নবুয়তের 10ম বছর। যেরকম কত বছর? এরপরেও কিন্তু নবী 3 বছর মক্কা ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন, কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি বুঝতেছেন? ওয়া ইউকিমুনাস সালাহ, কোরআনের এখান থেকে শুরু সর্বমোট 82 জায়গা। জোরে কোন কয় জায়গা? এ কথা বলা লাগবে। 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছে। এক জায়গাও আল্লাহ বলেনি যে নামাজ পড়ো, একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো। কিন্তু নামাজ পাওয়ার পরে কায়েমের আয়াত নবীর উপর নাজির হচ্ছে, কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না। 3 বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন, নামাজ কায়েম করতে পারেননি। নবী বললেন, আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না। আল্লাহ বললেন, হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না, কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। মক্কাতে আবু জেহেল কি? আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন। জোরে কোন কার মতন? কথা বলা লাগে ভাই জান। আবু জেহেলের মতন নেতা। আর মসজিদের ইমাম হলো আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেমেরা। এই যে এক আলেম বসে আছে মসজিদের ইমাম, মসজিদের মেম্বরত বসে যে খুতবা দিবি, খুতবা দেওয়ার আগে তো কিছু বাংলা কথা বলা লাগবে, তাছাড়া আরবি তো আপনার বুঝবেন না। কারণ খুতবার মধ্যে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ আছে, বেপরদার বিরুদ্ধে ওয়াজ আছে। ইমাম সাহেব আগে চারিদিকে তাকায়, কি করি রে, আমার কেশিয়ারই সুদ খায়, সভাপতি সাহেব বড় চাকরি করে ঘুষ খায়, একটা মুসল্লির বইয়ের পর্দা নাই। এখন খুতবার বাংলা বলবার গেলেই
কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লি বাদ দেবে, এই নেতাক বাদ দে, ইমাম বাদ দে, এটা চলবে না, এটা হামাকের বিরুদ্ধে ওয়াজ করে। আল্লাহর নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা, যার কারণে মক্কায় 3 বছর নামাজ গোপনে হয়েছে, প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি। প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়ে বন্ধ করা। একদম ঠিক আছে। 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা। 1 নম্বর দায়িত্ব হলো বেপর্দা নারী মুক্ত সমাজ গড়া। 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা, নাকি? যতগুলা দায়িত্ব, এগুলা দায়িত্ব কিন্তু 1 নম্বর না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। ধরে কোন কথা বল না কেন? আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আপনি জানেন ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে তার শাস্তি কি? মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিলে সে কুফরি করলো। এই জন্যে এলা আমাকে কয় না, মামা বললো না, এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো। তো ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না।